স্টুডেন্ট ওয়েলকাম টু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে তোমরা যারা যারা 2027 মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তো তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স ক্ষমতার অংশীদার মান1 ক্ষমতার অংশীদার। তো ক্ষমতার অংশীদার থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম একের মান। তো তোমরা যারা যারা আগামী বছর মাধ্যমিক দেবে তো তোমরা চাইলে আমার ভিডিওটি দেখে দেখে তোমাদের পুরো এসএসটি এবং বেঙ্গলি সিলেবাসকে কভার করতে পারো এবং চাইলে আমার সাথে যোগাযোগ করে পার্সোনাল মেন্টরশিপ নিতে পারবে ফ্রি অফ কস্ট। তো দেখো ক্ষমতার অংশীদার মান1। শ্রীলঙ্কার বৃহত্তম জাতীয় গোষ্ঠীর নাম কি? এটা হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার সরকারি ভাষা কি? সিংহলি ও তামিল। কত সালে শ্রীলঙ্কা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়? 1948 সালের 4 ফেব্রুয়ারি। সাংবিধানিকভাবে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে স্বাধীন পায়? 1992 সালে। শ্রীলঙ্কার রাষ্ট্রের ধর্মের নাম কি? এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। শ্রীলঙ্কায় কয়টি বিভাগ ও কী কী? 3টি বিভাগ, আইন, শাসন এবং বিচার। শ্রীলঙ্কা ও বেলজিয়ামের মধ্যে সাম্রাজ্য কোথায়? দুটি রাষ্ট্রই গণতান্ত্রিক, শ্রীলঙ্কা এবং বেলজিয়া। এই দুটি রাষ্ট্রই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। কত সালে শ্রীলঙ্কা গৃহযুদ্ধের অবসান ঘটে? 2009 সালে। শ্রীলঙ্কা ও বেলজিয়ামের রাজধানীর নাম কি? কলম্বো এবং ব্রাসেলস। শ্রীলঙ্কা কোন ধর্মের লোক বেশি? বৌদ্ধ ধর্মের। শ্রীলঙ্কার প্রধান দুটি সম্প্রদায় কি কি? সিংহলি ও তামিল। শ্রীলঙ্কায় তামিল জনগণ কত ভাগে বিভক্তি? 2 ভাগে। এটা হচ্ছে সিংহলি তামিল এবং ভারতীয় তামিল। গণতন্ত্রের অন্যতম আদর্শ কি? ক্ষমতার অংশীদারিত্ব। শ্রীলঙ্কায় সামাজিক বিভাজনের 2টি বিধি উল্লেখ করো। ধর্ম এবং ভাষা। ক্ষমতার পাওয়ার কাকে বলে? সামর্থ্য। এই ছিল আজকে পার্ট 1-এর সাজেশন না পুরো নোট পলিটিক্যাল সায়েন্স। এবং তোমরা যদি আমার সাথে ফ্রি অফ কিছু জানা থাকে তো অবশ্যই আমার নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপে 9366966365। তো এই ছিল। তো এবং তোমাদের সেগুলি লিখে লিখে পড়তে হবে। যদি পড়তে পারো তো আমি আশা রাখবো মাধ্যমিকে এসএসটি গ্রুপ থেকে তোমরা ভালো নাম্বার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে করো সাবস্ক্রাইব এবং প্রত্যেক দিন আসবে আমার এই ভিডিও। তোমরা মাধ্যমিক স্টুডেন্ট যাদের তোমরা চিনো অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।